হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 12 আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে আর প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, জীবনের আবির্ভাব সম্পর্কিত সায়ানোজেন মতবাদ এর প্রবক্তা নিম্নের কে? মানে নিম্নের কে এই সায়ানোজেন মতবাদের প্রবক্তা ছিলেন জীবনের আবির্ভাব সম্পর্কিত? এ চার্লস ডারউইন, বি ফুজার, সি ভাইসমান, না ডি জেনোফের? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জীবনের আবির্ভাব সম্পর্কিত সায়ানোজেন মতবাদ এর প্রবক্তা কে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, ফুজার। ফুজার হলো এই মতবাদের প্রবক্তা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। আজ কিন্তু বেশিরভাগই কোশ্চেনই সায়েন্সের থেকে হবে, তো তোমরা নিশ্চিন্ত থাকো, এইগুলো পরীক্ষায় অনেকটাই আসে, ইম্পর্টেন্ট কোশ্চেনই রয়েছে। 2 নম্বর কোশ্চেন হলো পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো কোনটি? মানে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো কোনটি? এ জেরোফাইটের, বি হাইড্রোফাইটের, সি মেসোফাইটের, না ডি হ্যালোফাইটের? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তাকে কি বলে? মানে এখানে হলো পত্ররন্ধ্র মানে পাতাগুলি কাঁটায় পরিণত হয়ে যায়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জেরোফাইটের। জেরোফাইটের বৈশিষ্ট্য দেখা যায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন। জীবজনী সূত্রটি নিম্নের কে বর্ণনা করেছেন? কে এই জীবজনী সূত্রটি বর্ণনা করেছেন? এ স্পেন্সার, বি হেকেল, সি ল্যামার্ক, না ডি ডারউইন? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জীবজনী সূত্রটি বর্ণনা করেছেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হেকেল। এটা হলো আর্নেস্ট হেকেল, বিজ্ঞানী হলো আর্নেস্ট হেকেল, এই সূত্রটি বর্ণনা করেছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন। যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হলো কোনটি? মানে কোনটি অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক? এ ট্রাকিয়া, বি উয়োশনিত, সি মধ্যচ্ছদা, না ডি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে কোনটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার জন্যই পৃথক। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন। মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? কে ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি যখন মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণ করা হয়েছিল? এ জওহরলাল নেহেরু, বি সর্দার প্যাটেল, সি মৌলানা আজাদ, না ডি আচার্য জে বি কৃপালানি? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আচার্য জে বি কৃপালানি। আচার্য জে বি কৃপালানি ছিলেন তখন কংগ্রেসের সভাপতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন।
এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? মানে কোন দেশ আয়োজন করবে এই টি-20 বিশ্বকাপ 2024 সালে? এটা হবে এ ইংল্যান্ড ও ওয়েলস, বি ভারত ও শ্রীলঙ্কা, সি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা, না ডি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে 2024 সালে মানে এবছর টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা আয়োজক দেশ, মানে আয়োজন করবে এই 2024 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, জলে সাবান মেশানো হলে জলের পৃষ্ঠটান কি হবে? জলের পৃষ্ঠটান কি হবে যখন জলে সাবান মেশানো হবে? এ পৃষ্ঠটান কমে যাবে, বি বৃদ্ধি পাবে, সি একই থাকবে, না ডি প্রথমে বৃদ্ধি পাবে পরে কমে যাবে। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জলে সাবান মেশানো হলে জলের পৃষ্ঠটান কি হবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কমে যাবে। জলের পৃষ্ঠটান কমে যাবে যখন জলে সাবান মেশানো হবে। আর জলের উষ্ণতা যদি বাড়ানো হয় তখনও পৃষ্ঠটান কমে যাবে। এটা মনে রাখবে যে জলের যখন উষ্ণতা বাড়ানো হয় তখনও জলের পৃষ্ঠটান কমে যাবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে? কে এই তবলা বাদ্যযন্ত্রের প্রবর্তক? এ জাকির হোসেন, বি তানসেন, সি অল বেরুনি, না ডি আমির খসরু? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আমির খসরু। আমির খসরু এই তবলা নামক বাদ্যযন্ত্রের প্রবর্তক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোথায়? মানে কোন উদ্ভিদে এই নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায়? এ ম্যানগ্রোভ উদ্ভিদে, বি এপিফাইটিক উদ্ভিদে, সি হাইড্রোফাইটিক উদ্ভিদে, না ডি পতঙ্গভোজী উদ্ভিদে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে? এই নিউম্যাটোফোর মানে হলো শ্বাসমূল। নিউম্যাটোফোর মানে শ্বাসমূল, যেগুলি হলো লবণাক্ত জায়গাতে হয়ে থাকে মৃত্তিকায়, যেখানে শ্বাস নেওয়ার জন্য মূলগুলি উপরে উঠে আছে, মাটির থেকে উপরে উঠে আসে, তাকে বলা হয় শ্বাসমূল বা এই নিউম্যাটোফোর। এটি দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ম্যানগ্রোভ উদ্ভিদে এই নিউম্যাটোফোরের উপস্থিতি দেখা যায়, মানে শ্বাসমূলের উপস্থিতি দেখা যায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত? এ 24 ঘন্টা, বি 27 দিন, সি 30 দিন, না ডি 365 দিন? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত? তো ভূসমলয়ের প্রদক্ষিণ কাল হবে আহ্নিক গতির সমান। তো আহ্নিক গতি কত? আহ্নিক গতি হলো 24 ঘন্টা, মানে পৃথিবীর আহ্নিক গতি হলো 24 ঘন্টা। তো এটাও হবে অপশন নাম্বার এ, 24 ঘন্টা। তো ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল হলো 24 ঘন্টা। আর যদি বলে যে বার্ষিক গতি, মানে পৃথিবীর বার্ষিক গতি, তখন কিন্তু 365 দিন। এটা উত্তর হয়ে যাবে 365 দিন সামথিং কত ঘন্টা রয়েছে, কিন্তু উত্তরটি তোমরা 365 দিনই দিবে। তো বলে যদি পৃথিবীর আহ্নিক গতি
তাহলে 24 ঘন্টা। পৃথিবীর বার্ষিক গতি 365 দিন। তোমাদের লাগবে পরীক্ষা আসতেই পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি তিমির প্রধান শাসঙ্গ হিসেবে কাজ করে? তো তিমির প্রধান শাসঙ্গ হিসেবে কাজ করে কোনটি? এ শ্বাসনালী, বি বহিরাবরণ, সি ফুসফুস, না ডি ফুলকা। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে তিমির প্রধান শাসঙ্গ কোনটি? তো মাছেদের শাসঙ্গ আমরা জানি যে ফুলকা হয়, কিন্তু এই তিমির ক্ষেত্রে প্রধান শাসঙ্গ হবে অপশন নাম্বার সি ফুসফুস। ফুসফুস হলো তিমির প্রধান শ্বাসঙ্গ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, জুরিনের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত? তো বলেছে এখানে যে জুরিনের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত? এ প্লবতা, বি কৈশিকতা, সি সান্দ্রতা, না ডি সমোচ্চশীলতা। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জুরিনের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কৈশিকতা। কৈশিকতার সঙ্গে এই জুরিনের সূত্র যুক্ত রয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত? মানে ফুসফুসের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত, কোন রোগটি? এ নিউমোনিয়া, বি ডিপথেরিয়া, সি ডেঙ্গু, না ডি টিটেনাস। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ফুসফুসের সঙ্গে সম্পর্কিত কোন রোগটি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ নিউমোনিয়া। নিউমোনিয়া রোগটি ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, অবতল দর্পণে বস্তুর অবস্থান অসীম হলে প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? তো কোনো বস্তুর অবস্থান যদি অবতল দর্পণে অসীমে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? এ ফোকাস তলে, বি অসীমে, সি বক্রতা কেন্দ্রে, না ডি অসীমে ও বক্রতা কেন্দ্রের মধ্যে। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে অবতল দর্পণে কোনো বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ফোকাস তলে। প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস তলে। বস্তুর অবস্থান অসীমে হলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস তলে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? এ 8ই মে, বি 8ই জুন, সি 5ই জুন, না ডি 8ই এপ্রিল। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 8ই মে। 8ই মে হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।